ফোন করলেই চা খাচ্ছি, কোথায় যাচ্ছ? চা খেতে যাচ্ছি, চা ঠুসছি। এত চা কিসের রে? এটা কোনো কথা? আমাদের বাচ্চা কি চা ঠুসবে? বাচ্চা যখন স্কুলে যাবে টিচারকে কি চা খাওয়াবো? চা দেবো? সম্পত্তি কি চা দিয়ে কিনবো? বাবাকে বলো একটু টাইম দিতে আমাকে, আমি কিছু একটা ব্যবস্থা করব। কি খুলবে? চায়ের দোকান খুলবে? গজব বেইজ্জতি। তোমার দুধ দিয়ে চা বানাবে? কেউ খাবে না, ঠিক আছে? দুধ দিয়ে চা বানাবে? দুধও তো নেই, পুরো সমান। ভাই রে, এমন একটা গার্লফ্রেন্ড থাকলে জীবনে দুঃখ বলে আর কিছু থাকবে না। যাই হোক, মেয়েটার ডায়লগটা জাস্ট অস্থির ছিল। আপনার এক্স কে যে পেয়েছে সেই ব্যক্তির জন্য আপনি নাকি দোয়া করেন যাতে তার সাথে খারাপ কিছু না হয়। এজন্য क्या बोला तूने? না, আমার এক্স ওয়াজ ওয়ান্ডারফুল, শি ওয়াজ আ লাভলি পারসন। মানে আমার কোনো এক্সই খারাপ না, সবাই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের হাস্যকর সকল কর্মকাণ্ড, যা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হবে গ্যারান্টি দিচ্ছি। তো ভিডিওতে লাইক দিয়ে হাসার জন্য রেডি হয়ে যান। এই সময় কম, শুরু করো। ওই নীল আকাশে কালো দিও কেন এমন করছে ভাই? ওই নীল আকাশে কালো দিও কেন এমন করছে? আর আমার বুকের ভেতর ফুসফুস কেন লাফাইতেছে? তার মানে আমার মেঘলার গায়ে অন্য কেউ হাত দিছে। ওই কে রে তুই? কি রে, কি করলি? সুতরাং গাইজ, অস্থির বাঙালিদের হাস্যকর সকল কর্মকাণ্ডগুলো একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আগের বার গেছিলাম বাবার এক্স এর বাসায়, এইবার দেখে মায়ের এক্স। क्या बोला तूने? আসলে না, বাবাকে দাওয়াত দিছিল, বাবাই গিয়েছিল, আমাকে নিয়ে গেছিল, মামুনিকে নেয় নেই। মামুনি বলছে আমি যাব না। আচ্ছা, আহা, আব্বু আম্মুর এক্স এর বাসায়ও বেড়াতে যাওয়া যায়? আজ আব্বু আম্মুর এক্স নাই বলে ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ারও একটা জায়গা নাই। আপনারা কেউ যদি আব্বু আম্মুর এক্স এর বাড়িতে যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট। পয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। কি 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 কি? পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার, তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তাদেরকে বিভিন্ন মুখোশ দিয়ে, বিভিন্ন লিখার মাধ্যমে ওই সময় আমরা এটাকে প্রতিবাদ হিসেবে এটা ধারণা করা হয়েছিল। পহেলা বৈশাখের কারণেই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা না জানা একমাত্র আমি। আপনারা কেউ কি জানতেন যে পয়লা বৈশাখের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে? ভাইরে, এমন অদ্ভুত লজিকেরা পাই কোথায়? তোমরা যে কও বুড়া বাটারে বিয়া করছি, বুড়া বাটারে বিয়া করছি, পালা করছি। ছি, লয়াল কেউই না, চরিত্র কম বেশি সবারই খারাপ থাকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ফ্যানের নিচে কান্দা থেকে এসের নিচে কান্দা অনেক বালা, বুঝছো? পালা করছি আমার বুড়া পাড়া। বোন রে, তুই তোর বুইড়া বেটার বিচি নিয়ে থাক, ও সরি এসি নিয়ে থাক। তুই এসির নিচে বইসা হাসোস বা কান্দোস সেটা তোর ব্যাপার। তাও তোর মতো সুন্দরী মেয়েগো মাথা খাইস না, পরে তো বিয়ে করার জন্য কোনো মেয়েই পাবো না, সব বুইড়া বেটারা নিয়ে যাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। নেক্সট। আবার যদি কখনো দেখা হয় একটা কথাই বলতে চাই, আমার জীবন নষ্ট করেছো তাতে আমার কোনো দুঃখ নাই। আরে, কিন্তু আর কোনো মেয়ের জীবন তুমি নষ্ট করো না। আচ্ছা, ভাই, তুই এমন একটা সুন্দরী খালাম্মার জীবন কেমনে পারলি নষ্ট করতে? যাই হোক, এতে আমার দুঃখ থাকলেও খালাম্মার কোনো দুঃখ নেই। তবে ভাই, আপনাকে বলতেছি আর কোনো সুন্দরী খালাম্মার জীবন এইভাবে নষ্ট করবেন না। নেক্সট।
আমি পারি না আর পারি না আমি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন এমন একটা হাজবেন্ড পাইলে নাকি জীবন আসলেই সুন্দর। সত্যি তো, এমন একটা হাজবেন্ড পাইলে জীবনে আর কি চাই। ভাইরে, বিয়ের রাতে এমন তিক্ত অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই তা কমেন্টে জানাবেন। নেক্সট সরিয়া রসই দীর্ঘই দীর্ঘই কো রসু দীর্ঘ লি লি কই লি রান্তাছি লি আচ্ছা পড়াই দে পড়াই মাকে কইলো আরেকবার কইলো লি ওই এই ভিডিওটা দেখার পর আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আম্মু যখন পড়াতে বসাতো আর আমার যখন পড়ার ইচ্ছা থাকতো না, তখন এমন বাদরামিগুলো আমিও করতাম। তবে এই ছেলের পড়ার স্টাইল দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার অবস্থা। ছোটবেলার এমন তিক্ত অভিজ্ঞতা আপনাদের কারো আছে কি অবশ্যই তা কমেন্টে জানাবেন। নেক্সট আসসালামু আলাইকুম স্যার, আমার ফোনে না টাকা নাই, তাই আপনাকে কল দিয়ে জানাইতে পারতেছি না ব্যাপারটা, তাই ভিডিওর মাধ্যমে জানাইতেছি, কারণ আমি জানি আপনি আমার ভিডিও দেখেন। আপনার বুদ্ধি ভালো। স্যার আমি অনেক অসুস্থ স্যার, আমার অনেক জ্বর স্যার, আমার অনেক বেশি জ্বর স্যার। আরে স্যার আমি চোখ মিলে তাকাইতে পারতেছি না স্যার, আমার অনেক অনেক বেশি জ্বর স্যার। আপনি আজকে কষ্ট করে পড়াই তাই সেন না স্যার। আপনি যদি ভিডিওটা দেখেন স্যার, সাথে সাথে একটা কমেন্ট করে দিবেন, আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট করে দিব স্যার। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ স্যার। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। জ্বর আসলে শুনছি কপালে জ্বর পট্টি দেয়, কিন্তু টিস্যু দিতে আজকে প্রথমই দেখলাম। কি দিনকাল আসলো রে ভাই, স্যারকে এখন ভিডিও বার্তার মাধ্যমে সংবাদ পৌঁছাতে হয়। আহা, যোগ কতই না আপডেট। দালাল রে, তুই কেন আমারে বিদেশ আনলি? তুই আমারে বলছিলি রেস্টুরেন্টের বিষয়, তুই আমার তো মরমুখে জ্বালাই দিয়ে গেছে। তুই দালাল, ও দালাল, দালাল কামটা কিন্তু ঠিক করছ নাই। আই বাংলাদেশে এরপরে বুঝবি, এরপরে তো গাইজ, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।